হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে একবারে নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপিটা একদম ইউনিক রেসিপি। আজকের রেসিপি হলো মেটে আর হজমি। এই মেটে হজমি দিয়ে আজকে এক এমন রেসিপি তৈরি করব যে এই রেসিপি খেলে তোমরা মাংসের কথা ভুলে যাবে। তো বন্ধুরা চলো দেখতে থাকো ভিডিওটা, কেমন করে আমরা এই মেটে হজমির এক নতুন রেসিপি তৈরি করছি। তো বন্ধুরা চলো। বন্ধুরা, তো আমি আর নগেন যাচ্ছি বাজার থেকে মেটে আর হজমি নিয়ে আসবো। তো মেটে হজমি দিয়ে কি একটা নতুন রেসিপি বানাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো প্রথমে আমরা মেটেটা নিয়ে আসি। চলো বন্ধুরা, লেটস গো। চলে আসছি বন্ধুরা আমরা বাজারে। এখন আমরা গিলে মেটে নিয়ে নেব। বন্ধুরা, আমরা বাজার থেকে হজমি আর মেটে নিয়ে এসেছি। এখন আমরা রান্না কাজ শুরু করব। তো চলো তোমরা দেখতে থাকো। চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, হজমি মেটের জন্য আমরা এখন কেটে নেব পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ধনেপাতা কেটে নেব। বিজয় ওদিকে আদা কাটছে, আমি রসুনগুলো তাতে ছুলে নেব। ওটা অনেকটাই বড়, মিডিয়াম সাইজ করে কেটে নেব। খুব একটা বেশি, খুব একটা বড় ছোট করব না। দেখতে পাচ্ছ, এইভাবে করে আমরা আলুগুলোকে কেটে নেব। বন্ধুরা, আমার সবকিছু কাটাকাটি কমপ্লিট। এখন নগেন্দা মশলাগুলো বেটে নেবে। বন্ধুরা, বাটা মশলার একটু টেস্টই আলাদা, তাই আমরা হজমি আর মেটে রান্না করার জন্য বেটে নেব শুকনো লঙ্কা, আদা, ধনে, জিরে, তেজপাতা আর রসুন। বন্ধুরা, আমার বাটাবাটি কমপ্লিট। এখন বাজার থেকে যে হজমি আর মেটেটা নিয়ে আসছি, ওটা আমি এখন সাইজ মতন করে কেটে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, হজমি আর মেটেগুলো ভালো করে কেটে নিয়েছি। এখন এগুলো আমরা ভালো করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, হজমি আর মেটেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রান্নার জন্য রেডি। বন্ধুরা, হজমি মেটে রান্না করার জন্য এখন আমরা রেডি। তো কড়াই গরম হয়ে গেছে, প্রথমে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমরা ফোড়নে দেব কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, দারচিনি, জয়ত্রী, এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব। বন্ধুরা, আমাদের ফোড়ন হয়ে গেছে, এখন আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে সুন্দর করে ব্রাউন কালারে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আমরা কেটে রাখা কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেব। বন্ধুরা, এখন বেটে রাখা মশলাগুলো এক এক করে দিয়ে দেব। জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা, রসুন বাটা একসাথে আছে, দিয়ে দেব। এখন দিয়ে দেবো আদা বাটা, স্বাদ অনুসারে লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো।
পরিমাণ মতো কাশ্মীরি মির্চি পাউডার, এখন আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা আজকে আমরা আলুগুলো ভাজিনি, কারণ আজকে আমরা মশলার সাথে আলুগুলোকে এত সুন্দর করে কষিয়ে নেব যে একবারে মশলার সাথে আলুগুলো মিশে যাবে, এত সুন্দর সেদ্ধ হয়ে যাবে, একদম খেতে দুর্দান্ত টেস্ট হবে। হালকা পরিমাণ জল দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে গেছে, আর মশলা তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা হজমি আর মেটেগুলো দিয়ে দেবো। বন্ধুরা হজমি আর মেটেগুলোকে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের মেটে কষানো হয়ে গেছে, এখন ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের তরকারি হয়ে গেছে, এখন আমরা মিট মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মিট মশলা সবার শেষে দিয়ে দিব ধনেপাতা। বন্ধুরা ফাইনালি আমাদের রান্না কমপ্লিট, এখন আমরা নামিয়ে নেব। এই হজমি আর মেটে তরকারিটা এত সুন্দর, দারুণ, এত সুন্দর, দুর্দান্ত হয়েছে, খুব সুন্দর। এই মেটে আর হজমির তরকারি যদি তোমরা একবার খাও বন্ধুরা, তাহলে তোমরা মাংস খাওয়ার কথা ভুলেই যাবা, এত সুন্দর টেস্ট হয়েছে। অনেকে বলে মেটে ভালো লাগে না, কিন্তু এইভাবে রান্না করে একবার দেখবা, খুব সুন্দর টেস্ট। একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা করবে। আর সত্যি তরকারি পরে লাস্টে ধনেপাতার একটা আলাদাই সেন্ট, সুন্দর, অসাধারণ। তো বন্ধুরা আমাদের রেসিপিটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আর বন্ধুরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তোমাদের সাবস্ক্রাইবারই আমাদের খুব অনুপ্রেরণা যোগায় ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।